যেহেতু বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ সংকটের কারণে বাইরের দেশে স্টুডেন্ট অ্যাকাউন্ট করা এটা একটা ডিফিকাল্ট হয়ে গেছে। মানে স্টুডেন্টরা যখন বাইরের ইউনিভার্সিটিগুলোতে টাকা পাঠাতে চায় সেক্ষেত্রে বিভিন্ন ডিফিকাল্টি ফেস করে। সব ব্যাংকগুলো বলতেছে আমাদের এখানে ডলারের অ্যাক্সেসটা খুবই কম, যার কারণে আমরা ওই অ্যাকাউন্টটা এখন করতে পারছি না। তো এইটা একটা ঝামেলা হওয়ার কারণে স্টুডেন্টরা যেটা করে বিভিন্ন থার্ড পার্টির থ্রুতে তারা আর কি টাকাটা তাদের ইউনিভার্সিটিতে পাঠায়, বা আইএসএস ফি, স্পেশালি যদি ইউকের কথা বলি, আইএসএস ফি, টিউশন ফি এগুলো পাঠায়। তবে একটা জিনিস যেটা অবশ্যই 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 মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো থার্ড পার্টি কারো অ্যাকাউন্ট থেকে আপনি যখন আপনার টিউশন ফিটা পে করছেন, আপনি সামহাউ কোনো কারণে যদি আপনার ভিসাটা না হয়, ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু ওই টাকাটা রিফান্ড করে। তো টাকাটা রিফান্ড করলে কিন্তু আপনি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছেন আপনি তার অ্যাকাউন্টে কিন্তু রিফান্ডটা আসবে। তো এই রিফান্ডেবল তো মানিটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না, কারণ আপনার অ্যাকাউন্ট থেকে তো আপনি ইউকেতে টাকা পাঠান নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এইটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি আপনি যদি নিজের স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ থেকে ইউকেতে টাকা পাঠান, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ আপনি যদি কোনো থার্ড পার্টির সূত্রে টাকা পাঠান সেক্ষেত্রে যেটা যে কোনো ফি হতে পারে, আপনার হতে পারে আইএসএস ফি, হতে পারে এম্বাসি ফি, হতে পারে ইউনিভার্সিটি টিউশন ফি, যে কোনো কিছু হতে পারে। আপনি মাথায় রাখবেন এটা রিফান্ড কিন্তু তার অ্যাকাউন্টে আসবে। তো তার সাথে আপনার সম্পর্ক ট্রাস্টেড কিনা এইটার উপর বেস করে আপনি তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন।